এই সিজনে কিন্তু প্রচুর গাড়ি ডেলিভারি হয়েছে, সেই জন্য কিন্তু ড্রাইভারের ডিমান্ড প্রচুর। তো এখন যে কোনো উপায়ে হয়তো ম্যানেজ হয়ে যাচ্ছে, কারণ এখন জ্যাঠোর সিজন চলছে। তো সেই জন্য ড্রাইভার হয়তো পেয়ে যাচ্ছে, বা অনেকেই আমাকে ফোন করছে ড্রাইভারের জন্যে। কিন্তু বহু গাড়ি, নতুন গাড়ি বেরিয়েছে কিন্তু ড্রাইভার পাচ্ছে না। তবুও আমরা প্রতি সিজনে অন্তত 4-5 জন করে ড্রাইভার শিখিয়ে দিই। 4-5 জনকে শেখানো হয়। আগে বড় গাড়ি শেখাতাম, এখন চেন গাড়ি প্রচুর। আগের সিজনেই 3 জনকে শিখিয়েছি। তো তা সত্ত্বেও ড্রাইভারের কিন্তু আমাদের এলাকাতে প্রচুর গাড়ি ঢুকেছে, কিন্তু আমার এলাকাটাই নয়, আমার এলাকাও ঢুকেছে অবশ্যই, এবং আমার আশেপাশে এলাকাতেও কিন্তু প্রচুর গাড়ি ঢুকেছে। সেই কারণে কিন্তু ড্রাইভারের শর্ট আছে। তো আমি এই সিজনে আমারই দুটো ড্রাইভারকে কিন্তু অন্য গাড়ি চালাতে পাঠিয়েছিলাম। কিন্তু তাদের একটা কি সমস্যা, তাদের ট্র্যাক্টর ধরা আছে, কারণ একই সঙ্গে আলু লাগানো হবে এবং ধানটাও কাটা হবে। সেই জন্য কি হয়েছে, তো আমার কিছু ড্রাইভার কিন্তু ট্র্যাক্টর ধরে নিয়েছে, তারা আলুর সিজনের ওটা চালাবে, এবং ধানের হাঁপার চালাবে। তো এগুলো অনেক আগে থেকে কথাবার্তা বলে নিয়েছে, কিন্তু এখন ড্রাইভারের এত চাহিদা, কিন্তু ড্রাইভার পাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু প্রতি সিজনেই 3-4টে করে ছেলেকে শেখানো হয়। এই যে দেখতে পাচ্ছেন যে ছেলেটা চালাচ্ছে এখন, ও কিন্তু এই সিজনেই আমার কাছে ওই 1 সপ্তাহ আগে গেছে, কিন্তু আমার সিজন, আমার ওই 10 দিন যে গাড়ি চলেছে, ওর মধ্যেই ওকে শেখানো হয়েছে। আগে এই ছেলেটা আমার ম্যানেজার ছিল, বা ম্যানেজার, এবং ট্র্যাক্টরও চালাতে পারে, ট্র্যাক্টর চালাচ্ছিল। চালানো শেখানো যায় মোটামুটি 1 সপ্তাহ নয়, 2-3 দিনও শেখানো যায়, আসলে যার যেমন নেওয়ার ক্ষমতা থাকে। অনেক ছেলে আছে যাদের কি বলবো, অভিজ্ঞতাটা বেশি, উপস্থিত বুদ্ধিটা বেশি, একটুতেই তারা ধরতে পারে, কারণ কিছুটা নিজস্ব বুদ্ধি চাই। আমি হয়তো সব কিছু বলে দিলাম, দেখিয়ে দিলাম, সব কিছু করে দেবো, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই তো আমি থাকবো না। তারপরে নিজে কি চালাতে হবে। তো প্রতি জমির পজিশন আলাদা, কোথাও গাছ থাকবে, কোথাও আঁকা বাঁকা থাকবে। তো সেই যার কারণে কেউ হয়তো একদিনে শিখে যাবে, কেউ 1 সপ্তাহ লাগবে, কারো 1 মাস লাগবে। কিন্তু আমি যাদেরকে শিখিয়েছি, এই ছেলেটাই কি বা আরও যে 3টে ছেলে দেখাচ্ছি আমি, তাদেরকে কিন্তু আমি 1-2 দিনের মধ্যেই শিখিয়েছি। আমার কাছে আসছিলো খাতা লেখার জন্যে কেউ, ম্যানেজারগিরি, কেউ ট্র্যাক্টর চালানোর জন্যে, এরা আসছিলো। এরা কিন্তু থাকতে থাকতে ওরা বললো যে শিখতে চাই, আমি কিন্তু শিখিয়ে দিয়েছি। এই যে একে ধান কাটা শিখিয়েছি, কি বলো, আগের সিজনে কোনো দিনের জন্য এই গাড়িটা ধরেনি, ওটা একটা চালাচ্ছিল। তো এই সিজনে আমার সাথে 2-3 দিন একটা কতুলপুর সাইডে কাজ করতে গেছিলাম। সেখানে কিন্তু প্রচুর কম্পিটিশান ছিল, সেখানে কিন্তু ধরানো যায়নি। তারপরে আমার এলাকাতে এসে যখন টুকটাক হেতা সেতা করে কাজ হয়, তো আমি প্রথম দিনই কিন্তু ওকে ধরিয়ে দিয়েছিলাম, দিয়ে ওকে কাটতে দিয়ে নেমে ফেলেছিলাম আমি, কারণ আমি জানি আমি নিজে থাকলে হয়তো নার্ভাস হয়ে যাবে। নিজের মতন করে চালাক, সব কিছু বলে দেখিয়ে নেমে নেমে ফেলেছি। তারপরে দেখছি মোটামুটি ভালোই কাটছে। নেমে ফেলার আগে কিন্তু ওকে অনেক কিছুই আগে শিখতে হয়েছে, বলতে হয়েছে। প্রথমেই তো গাড়িটা ছেড়ে দেওয়া যায় না, অনেক কিছু মানে জানাতে হয় যে এটা এই ব্যাপারে, এই ব্যাপারে। প্রথম তো গাড়ির সাথে ছিল অনেক কিছুই জেনে গেছে, গাড়ির কোনটা কি ফাংশন, এগুলো থেকে থেকে জেনে গেছে। কিন্তু চালাতে গেলে কি কি ফাংশনের প্রয়োজন, বা কোন কোন দিকগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু ওকে জানাতে হয়েছে। প্রথমে একটা ট্রেনিং, আমার আমার কাছে যে শিখে, আমি কিন্তু প্রথমে তাকে একটা মুখে অনেক কিছু প্রায় বলে ট্রেনিং দিয়ে দিই গাড়ি চালানোর সময়, এবং আমি নিজে দাঁড়িয়ে দেখি যে ওর কী কী ভুল হচ্ছে। ও নামার পর কিন্তু সেই ভুলগুলো আমি বলি যে তোর এখানটায় ভুল ছিল, এখানে। অনেকেই কী করে, এক একটা ছেলে দেখেছি, একটা ছেলের উদাহরণ দিয়ে দিচ্ছি আমি। একটা ছেলে একটা গাড়িতে, বড় গাড়িতে, নোভো পালকারে ছিল। সে প্রায় 3-4 বছর কি 5 বছর গাড়িটাই ঘুরেছে, হয়তো গাড়িটা ছেড়েছে তাকে হেল্পার, কি বলবো, হেল্পারের মতন। সে কিন্তু ফুল ড্রাইভার কোনো দিনই হতে পারেনি। 2-4 বছর কেটে যাচ্ছে, কিন্তু ফুল ড্রাইভার হতে, গাড়ি চালাতে পারে টুকটাক, কিন্তু ফুল ড্রাইভার হতে পারেনি। তারপরে আমার এখানে আসলো। আমার এখানে আসার প্রথম দিন ওকে কিন্তু, একদিনের পর থেকেই ওকে দ্বিতীয় দিন থেকে আমি কিন্তু গাড়ি ফুল ছেড়ে দিয়েছি এবং চালানো করাচ্ছি, এবং চালাতে ভালো পারছে। ফিল্ডে এবং কম্পিটিশানে ছেড়েছি, সেখানে অনেক গাড়ি চলছিল, সে কম্পিটিশানের জায়গায় ওকে ছেড়েছি। তো এরকম অনেকই ছেলে আছে। তো তাকে ছাড়া হয়েছে কারণ তার জিনিসগুলো বলে দেওয়া হয়েছে যে এই এই প্রবলেমগুলো তার হতে পারে, সেগুলো আগে থেকে বুঝিয়ে তাকে জানানো হয়েছে। কারণ মেন ক্যাপচার তাড়াতাড়ি শেখানো যাবে এটাই, যে তার প্রবলেমগুলো কোথায় কেউ যদি ধরতে পারে, ধরে তাকে সেটা যদি বলে দিতে পারে, সে কিন্তু তাড়াতাড়ি শিখে যাবে। তো এইটা মাথায় রাখতে হবে যে কী কী প্রবলেম হতে পারে, কারণ আমি নিজে গাড়িটা চালাই, আমি জানি যে এইগুলো ওর
এই প্রবলেমগুলো হতে পারে, এই প্রবলেমটা হবে। মেন হচ্ছে প্রথম ভিতে বেড়ার ঘোড়াটা, তো এইটা আগে ভালো করে আমি বুঝোই যে ভিতে বেড়া ঘোড়াটা ঠিক কী কী করতে হবে। একটু সব জায়গায় সমান থাকে না, কোথাও বাঁকা থাকে। তো এইসব নিয়ে আমি একটা ডিটেলস অন্য ভিডিও বলবো, যেখানে আমি গাড়ি চালানো শেখানোর সম্বন্ধে ভিডিও বলবো। সেখানে কিন্তু ডিটেলস জানাবো যে গাড়ি চালাতে গেলে কিভাবে চালাবেন, সেই সব নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। আজকে মেনলি বলবো যে ড্রাইভার সত্যিকারের হওয়া যায়, এত তাড়াতাড়ি হওয়া যায়। অনেকে হয়তো বিশ্বাস করবে না যে এর মিথ্যে কথা বলছে, এক সপ্তাহের মধ্যে কেউ ড্রাইভার হতে পারবে নাকি, 2-3 দিনের মধ্যে কীভাবে ড্রাইভার হতে যাবে, কেউ বছর বছর কাটিয়ে দিচ্ছে, কিছুই চালাতে পারছে না, গাড়ির পেছনেই ঘুরছে, কেউ 2 বছর, কেউ 3 বছর। আমি তো বললাম, আমার কাছে একটা ছেলে এসছে, সে বলছে আমি 4 বছর গাড়িটার পেছনে ঘুরছি, এখন পর্যন্ত ড্রাইভার হতে পারিনি। তো আমার কাছে আসা মাত্রই তাকে আমি কিন্তু গাড়ি চালানো ধরিয়ে দিলাম এবং ছেড়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এই ছেলেটাকে তো উদাহরণে আমরা দেখাচ্ছি উদাহরণ, দরকার হলে এদের যদি বলেন নিজে মুখে বলতে রিভিউ দিতে, আমি এদের মুখ থেকেও শুনে দিতে পারি যদি না বিশ্বাস হয়। তো এরকম এরকম আরও যে ছেলেগুলো শিখেছে তাদের ভিডিও রিলেতে দেখেছেন, তবু আমি এখানে ভিডিওতে দেখাচ্ছি কে 3টে ছেলে আগে কে কে শিখিয়েছে আগের সিজনে। আর এই ছেলেটাকে তো আমি অনেকগুলো রিল ছাড়লাম, এখন দেখলেন যে এ চালাচ্ছে, এই ছেলেটা এই সিজনই চালাচ্ছে। তো জাস্ট মানে কি বলবো, এই সিজন কদিন আমি যেদিন 2-3 দিন কাজ করেছি, তারপরেই কিন্তু ওকে গাড়ি ছেড়ে দিয়েছি। ইয়ানমার গাড়িটা কিন্তু একবারও চালায়নি। জিএমটা আগের সিজনে একবার ধরেছিল, কিন্তু সেরকমভাবে চালায়নি। হয়তো এক পাক ভিতে মারাটা কাটার পর এক পাক হয়তো 2 পাক ঘুরিয়েছিল, এরকম ব্যাপার। কিন্তু সেরকম চালাতে পারিনি। তো আমার কাছকে আসার পর আমার একটা অন্য ড্রাইভারের কাছে ছিল তখন, সেই সিজনটাতে। তো এই সিজনে আমি ওকে রেখে আমি ভাবলাম যে, আর আমিও মানে অনেকটা বুঝতে পারি যে এই ছেলেগুলো পারবে, তাদেরকে আমি ধরে নিই যে এই ছেলেগুলো পারবে। কারণ আমার কাছে অনেক ছেলেই কাজ করে, তাদের মধ্যে আমি মানে আন্দাজ করে নিই যে একে পারবে, একে দিলেই নিতে পারবে। কিন্তু একবারে সাদামাটা বা কোনো উপস্থিত বুদ্ধি নেই, কোনো ভাবনা চিন্তা নেই, হয়তো মানে অন্য মনস্ক, তারা কিন্তু চট করে পারবে না। কারণ তাদের পারবে না নয়, তাদের সময় লাগবে একটু। কিন্তু বেশিরভাগ যাদের একটু ট্র্যাক্টর চালায় বা একটু গাড়ি চালায় বা একটু উপস্থিত বুদ্ধি আছে, তাদেরকে আমি কিন্তু 1 সপ্তাহের মধ্যেই আমি গাড়ি চালানো শিখিয়ে দিতে পারি। 1 সপ্তাহ নয়, 1-2 দিনেও শিখিয়ে দিতে পারি, আবার একটা দিনেও শিখিয়ে দিতে পারি, এরকমও ব্যাপার আছে। তো বেশিরভাগ ছেলেকে আমি তো বললাম। আর আগের সিজনে একটা ছেলেকে আমি মুড়ি খেতে বসেছি, সে কিন্তু গাড়িটা কোনো দিনই চালায়নি। তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুই পারবি চালাতে, বলছে হ্যাঁ। তাকে আগে মুখে অনেক কিছু বলেছি, ইনস্ট্রাকশন দিয়েছি যে এইগুলো এই হয়, এই করতে হয়, এই করতে হয়, কিন্তু গাড়ি কোনো দিন ছাড়িনি, গাড়ি চালাইনি। তা আমি মুড়ি খেতে বসলাম, পড়া জমি একদম চিটিয়ে ধান শুয়ে গেছে। তাকে বললাম যা তুই গাড়িটা চালিয়ে, আমি ওই ধারে বসে আছি, আর আমি গাড়িটা অনেক দূরে মানে ওই জমির ওপাশে রেখে আসছি, আমি ইচ্ছা করেই রেখে আসছি যে ওকে নিয়ে আসতে বলবো, যদি কাটতে পারে তো কাটলো, নাহলে যদি খারাপও কাটতে পারে তো চাষিকে বলবো যে ওখান থেকে শুধু আনছিল, তো আমি এখানে এধারটায় আসলাম, চাষিরাও কিছু বলবে না, কারণ আমি এধারটায় জমির এধারে আছি, গাড়িটা ওধারে আছে। চাষিকেও বলতে পারবো যে গাড়িটা ও জাস্ট এটুকু আনতে বললাম আমাকে। তো আমি বুদ্ধি করেই গাড়িটা ওধারে রেখে আসছিলাম। তো আমি মুড়িটা খাওয়ার পর আমি বললাম যে গাড়িটা, মুড়িটা খাচ্ছি, ওকে বললাম গাড়িটা নিয়ে আয়। তো গাড়িটা ও খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিয়ে আসলো, কাটলো, চাষিরা কিচ্ছু প্রবলেম করেনি, কিন্তু আমারও পছন্দ হলো কাটাটা। তো সেই থেকে কিন্তু সেই গাড়ি চালাচ্ছে। তারপর দিনে ওকে, তারপর দিন থেকে ওকে গাড়ি ছেড়ে দিলাম, আমি বাড়ি চলে আসলাম, তখন কেস পুরে চলছিল। তো সেই ছেলেটাকেও দেখাচ্ছি আমি, এটা প্রথমেই পড়া জমি ধরে, কিন্তু দেখুন এখন ভালোই চালাচ্ছে। এই ছেলেটা কিন্তু আগের সিজনেই শিখেছে, আর এই ছেলেটাও কিন্তু আগের সিজনেই শিখেছে। এই ছেলেটা আমার কাছেই শিখেছে আগের সিজনে, এই দুটো ছেলেই কিন্তু আমার কাছে আগের সিজনে শিখেছে। আর একটা দেখতে পাচ্ছেন, এই ছেলেটা কিন্তু আগের সিজনেই শিখেছে, কিন্তু আমার একটা অন্য ড্রাইভারের কাছে শিখেছে। তো আগের সিজনে মোটামুটি শিখে গেছিলো, এই সিজনে কিন্তু এখন ভালোই চালাচ্ছে। এই 3টে ছেলেই কিন্তু আমার কাছে আগের সিজনে শিখেছে। গাড়ি চালানো সম্ভব, যাদের ইচ্ছা আছে। একজন আমাকে ফোন করে যে আমি গাড়ি চালানো শিখবো, আমি তোমার ওখানে যেতে চাই। তো আমি বললাম এখন তো সেরকম কাজ হয়নি বা দেরি আছে, তো সিজন হলে অবশ্যই যারা শিখতে চায় তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। সবাইকে তো আমি শেখাতে পারবো না, হয়তো 2-3 জনকে কি 2জনকে আমি শেখাতে পারবো। কারণ একটা সিজনে তো আমি সব জায়গায় গাড়িটা ছাড়া সম্ভব নয়। সিজনে চলবে মানে একটা গাড়ির সিজন মানে বুঝতে পারছেন খুবই একটা চাপে থাকে। সেখানে চাষিদের মেন হচ্ছে এটা কি ব্যাপার, টাইমের ব্যাপার।
এটা যদি ট্র্যাক্টর হতো বা অন্য কিছু টাইমের, এটা চাষিদের সাথে টাইমের একটা সম্পর্ক থাকে। এখানে কোনো কারণে টাইম যদি বেশি লেগে যায় তো টাইমে চাষির গায়ে লাগবে এবং আমারও খারাপ লাগে। আমিও চাই না চাষির কোনো কারণে টাইম বেশি লাগুক। তো কেউ চাইবে না চাষি, কারণ একটা মিনিটের দাম হচ্ছে 60 টাকা। সে 60 টাকা, কোথাও 70 টাকা, কোথাও 50 টাকা। তো সেখানে যদি 2 মিনিটও নষ্ট হয়ে যায় বা 1 মিনিটও নষ্ট হয়ে যায়, সেটা সবারই গায়ে লাগবে। তো সেই কারণে গাড়ি এটা চালানো শেখাতে গেলেও আমাকে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়। তো সব জায়গাতে কিন্তু ছাড়া সম্ভব নয়, বা সব জায়গাতেই যে ছেড়ে দিলেই এইভাবে শিখিয়ে দিতে পারবো সেটাও কিন্তু সম্ভব নয়। একটা সিজনে হয়তো 2 জন কি 3 জন, এর বেশি চালানো শেখানো কি 2 জন খুব জোর। তো সেই জন্য অনেকেই শিখতে চায়, অনেকেই ফোন করছে আমাকে 2-1 জন, কিন্তু আমি হয়তো 1-2 জনকে শিখাতে পারবো। আমার এলাকাতে যারা আছে, যারা আমার গাড়ি চালায়, ম্যানেজার, তাদেরকে আগে শিখাতে হবে অবশ্যই। তো সেই জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো, যেটাতে কিন্তু কীভাবে গাড়ি চালাতে হয় সেটার সম্বন্ধে একটা কি দুটো ভিডিও বানাবো। সেটাতেও কিন্তু অনেকটা শেখা হয়ে যাবে বা অনেকটা ধারণা হয়ে যাবে। তারপরে যদি গাড়িটা ধরে, মেন তো গাড়িটা চালিয়ে দিতে পারবে সবাই। এই গাড়িটা চালানো কোনো ফাংশন নেই, কিন্তু বিভিন্ন জায়গাতে কি করতে হবে, একটা মানে খারাপ রাস্তা আছে, একটা উঁচু নিচু বা এলগুলো পার হওয়া, মানে এটা এই ধান কাটাটা যেটা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু জটিল ফাংশন কিছু নেই। একটা বাচ্চা ছেলেকে দিলেও চালিয়ে দিতে পারবে। দেখুন কত বাচ্চা ছেলে চালাচ্ছে। আবার অনেক বড়, মানে কি বলবো, বহু বড় বড় ড্রাইভারও কিন্তু পাচ্ছে না, লরি চালায়, বাস চালায় বা 4 চাকা চালায়, তারাও কিন্তু পাচ্ছেনি। এটা হাত বসের একটু ব্যাপার থাকে, কিন্তু হাত বসটা চলে আসবে একটা দিনই, হয়তো চলে আসবে, কিন্তু অনেকেই পারবে না। তো সেই জন্য শুধু চালানোটা ব্যাপার নেই, চালাতে গেলে কিন্তু আরও অনেক কিছু লাগবে। অনেক কিছু লাগবে বলতে মেশিনটার সম্বন্ধে জানতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে, যে কীভাবে পার হচ্ছে একটা উঁচু নিচু, যখন উঁচু থেকে নিচের দিকে নামবে ভয় লেগে, প্রথম যারা চালাবে তাদের একটু ভয় লেগে যাবে, গাড়িটায় যারা বসে থাকবে। তো যখনই 2-1 দিন চালানো হয়ে যাবে, তো এই ছেলেটাই যখন চালাচ্ছিল, মানে কি বলবো, আলগুলো পার করছে খুব জোরে জোরে। তো ওকে জিনিসটা বুঝালাম যে এটা আল যখন উঁচু আল পার হচ্ছে তখন আবার ব্যাকে দিয়ে দিচ্ছে, গাড়িটা মানে দোলনার মতন লাফাচ্ছে দুরুম দুরুম করে। তো সেটা হলে অনেকই গাড়ির ক্ষতি হয়। তোকে বুঝালাম যে সেটাতে কীভাবে হবে নি, তারপর থেকে কিন্তু ঠিক হয়ে গেছে। তো গাড়িটা এভাবে ধান কাটাটা কোনো ফাংশন নেই, ধান কাটাটা কিন্তু সবাই পারবে চালাতে, আর যা হোক করে ঘুরিয়েও দিবে। মানে একবার ভিতে বাড়াটা যদি ঘুরে যেতে পারে, এই যে এরপরে যে ধানটা কাটা হচ্ছে, এটা কিন্তু কোনো ফাংশন নেই কাটার, মানে অনেকই পেরে যাবে। কিন্তু শুধু এটা পারলে হবে না, গাড়িটার সম্বন্ধে জানতে হবে। গাড়িটা বিভিন্ন জায়গায় ধান না বেড়ে গাড়িটাকে ঘোরাতে হবে ভিতে বেড়াগুলোতে, এবং বিভিন্ন জায়গায় পার করাতে হবে। মেনলি হচ্ছে খারাপ রাস্তা, রাস্তা থেকে নামা ওঠা, সেগুলোর অনেক কিছু জানার দরকার, না হলে কিন্তু গাড়ির ক্ষতি হয়ে যাবে। তো আমি এই ভিডিওটাতে অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই ভিডিওতে আর বেশি কিছু বলবো না। আমি অন্য ভিডিওতে গাড়ি মানে চালানোর সম্বন্ধে কি পরের ভিডিওতে জানাবো। তো কেউ যদি শিখতে চায়, অনেকেই অবশ্য 1-2 জন আমাকে ফোন করছে অলরেডি, তবুও আমি চেষ্টা করব যদি পারি শেখানোর এবং চালানোর নিয়ে একটা দুটো ভিডিও দেওয়া। তো আজ এই পর্যন্তই।